আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুপি মোমো, যেটা খেতে সত্যি অসাধারণ। এর যে একটা টেস্ট, এটা আমরা সবাই জানি। এর টেস্ট সুপি মোমো শুনলেই কিন্তু আমাদের কাছে একটা সুন্দর একটা লুক চলে আসে, বা অথবা সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে চকচক করে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। তার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। এখানে মুরগির মাংসের ব্রেস্ট পিস নিয়েছি দুইটা, সুন্দরভাবে মিহি করে নিয়েছি। রসুন আর আদা কুচি দিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, চাইলে আপনি কিন্তু হাত দিয়েও সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন। চামচ দিয়ে বেশ সুন্দরভাবে সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। নেওয়া হওয়ার পরে আমি সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। এবার মোমোর ডো তৈরি করতে হবে। 1 কাপ দিয়েছি এখানে ময়দা, এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়েছি, আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যেমনটা তৈরি করি আমরা রুটি আর পরোটার ক্ষেত্রে। আর এই মোমোর ডোটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। আটা দিয়েও হবে, সেক্ষেত্রে প্যাকেটের ভালো মানের আটা দিয়ে তৈরি করতে হবে। ডোটা তৈরি করে ঢাকনা দিয়ে রেখেছি সেট হওয়ার জন্য 10-12 মিনিট। 10-12 মিনিট পরে ফিরে এসেছি। দুটো সমানভাবে ভাগ করে নিয়েছি। একটা ডো দিয়ে আমি প্রথমে এক বড় রুটি তৈরি করে নেব। এই মোমোর রুটিটা কিন্তু নর্মালি একটু আমাদের নর্মাল রুটির চাইতে একটু মোটা হয়। আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এরকম একটা প্লাস্টিকের মুখ, বয়মের মুখ দিয়ে আমি এই মোমোটা কেটে নেব। আমার কাছে যে কুকি কাটার আছে সেটা একটু বড়, আর একটা আছে ছোট, ঠিক এই সাইজটা নেই। তো আপনার কাছে যদি কুকি কাটার থাকে আপনি অবশ্যই কুকি কাটার দিয়েও কেটে নেবেন। আমি মাঝখানে সেই চিকেনের কিমা দিয়েছি। আর কিভাবে এই ভাঁজটা দিয়ে নিচ্ছি সেটা একটু দেখে কিন্তু বুঝে যাবেন। দুটো সাইড প্রথমে মিশিয়ে একটু চাপ দিয়ে দিলাম, তারপরে এই সাইডগুলো আবার একটু মিশিয়ে একটু চাপ দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু এর মাঝখানে একদম চাপ দিতে যাব না, সেক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে আসবে অথবা দেখতে ভাল লাগে না। প্রথমে হালকা করে একটু চাপ দিয়ে মিশিয়ে তারপরে একদম ফাইনালভাবে চাপ দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিতে হয়। তারপরে আমি আরেকটা দেখাচ্ছি একইভাবে, এটা দেখে একটু বুঝে নেবেন। দুইটা সাইড প্রথমে একদম মিশিয়ে দিতে হবে, তারপরে যে অপোজিট সাইড থাকবে সেটা সাইড থেকে অল্প করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, এবং ফাইনালি এটা দুই দিক থেকে একদম বসিয়ে দিতে হবে। তা না হলে যে এবারে আমি কিভাবে অল্প করে চাপ দিয়ে বসিয়ে দিলাম, আর এবারে কিন্তু পেটের ভিতরে একদম চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই ফুলের ডিজাইনটা খুব ভালো হয়। আর মোমোর তো আসলে অনেক ধরনের ডিজাইনে থাকে, আপনি আপনার মনের মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। মোমোর ডিজাইনের আপনি চাইলে ইউটিউব থেকেও সার্চ দিতে পারেন, আপনার নিজের মনের থেকেও যেটা আসে সেটাই তৈরি করে নিতে পারেন। এই সাইডের যে পাপড়িগুলো সেটা একটু হাত দিয়ে খুলে দিবেন, সেটা দেখতে ভাল লাগবে। এটা কিন্তু দেখার একটা সৌন্দর্য। একটু হাত দিয়ে দুটো প্রেস করে দুটো খুলে দেওয়া যায়, পাপড়ির মতো হয়ে যায়, দেখতে ভালো লাগে। এটা আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। আমি আমার মতো করে যতগুলো পেরেছি সবগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি সময়ও রেখে দেওয়া যাবে না। এবার আমি সুপিটা তৈরি করব। তার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, আর 1 চা চামচ আদা আর রসুন কুচি দিয়েছি। এটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসার পরে এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, অর্থাৎ 2টো কাঁচামরিচ এখানে আমি কুচি দিয়েছি। চাইলে আপনি আরেকটু বাড়িয়েও দিতে পারেন। কাঁচামরিচটা দিয়ে বেশি সময় ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়ে এখানে প্রথমে 1 কাপ দিয়ে দিলাম নর্মাল পানি। পানিটা দেওয়ার পরে এখন আমি কিছু সস দিব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সুইট চিলি সস, আর এখানে আমার দিতে হবে ডার্ক সয়া সস দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ। চাইলে আপনি, আর যদি আপনার লাইট সয়া সস থাকে সেখানে আপনি অবশ্যই 1 চা চামচ দিবেন। আর 1 কাপ পানিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম, আর সেটাও এখানে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু এটা বেশ একটু নেড়ে চেড়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এখানে আমি 2 কাপ মোটামুটি পানি দিয়েছি। 2 কাপের বেশি পানি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আমার কাছে সস মনে হয়েছে একটু কম হয়েছে, তাই টমেটো সসটা কিন্তু আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা আসলে বাড়ানো কমানোটা আপনার সম্পূর্ণ রুচির উপরে ডিপেন্ড করে। ঢাকনা দিয়ে রেখেছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এর মাঝখানে কিন্তু আবার একবার নাড়াচাড়া দিতে হবে। ওই যে বলেছি যে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। পানিটা যখন বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আবার একটু নেড়ে চেড়ে এখানে আমি সেই মোমোগুলো দিয়ে দেবো। মোমোগুলো একটু আস্তে আস্তে দিয়ে নিতে হবে প্রথমেই। তারপরে দেওয়ার পরে
যে আমি প্রথমে কিন্তু বারবার বলে দিচ্ছি, এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুব নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে রান্না করার কোনো অবকাশ নেই। দেওয়ার পরে সাথে সাথে আপনি এরকম একটা কাঠি দিয়ে যে কোনো কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ছাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা প্যানের সাথে লেগে যাবে আর সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যখন ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিট, তারপরে আবার ঢাকনাটা তুলে আবার একটা স্প্যাচুলার দিয়ে নিচের সাইডটা কিন্তু আমি একটু আলগা করে দিয়েছি। এটা আসলে দেখেই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন। ওই একই কথা বারবার বলবো যে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা খুব নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে রান্না করা যাবে না। আমি লবণ টেস্ট করব, কারণ আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দেইনি, অনেক ধরনের সস দিয়েছি, তাই লবণটা আমি এই পর্যায়ে টেস্ট করে তারপর দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ। দেওয়ার পরে আমি আবার একটু কাঁচামরিচ দিয়েছি, তারপর এটা সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছে। আর আপনার তো আসলে মোমোর যে টেস্টটা আমরা সবাই জানি কেমন টেস্ট, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, চাইলে আপনি ধনেপাতাও দিতে পারেন, ধনেপাতা যদি আপনার কাছে ভালো লাগে সেটাও আপনি দিতে পারেন। আমি এইভাবে সার্ভ করে নিয়েছি। গরম গরম মোমো খেতে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা সবাই জানেন, সবার কাছে এটা পরিচিত একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সবাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। শীত কিন্তু আমাদের কড়া নাড়ছে, আর এই শীতে কিন্তু মোমো ছাড়া আমাদের চলেই না, সেটা সকালেই হোক অথবা সন্ধ্যায় হোক। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। নতুন আরেকটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।